আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, নিশ্চয়ই আল্লাহ তাআলা দুনিয়ার কিছু মানুষদেরকে তার নিজের পরিবারের লোক হিসাবে ঘোষণা করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানহুম, কারা ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ তাআলা নিজের পরিবারের লোক হিসাবে ঘোষণা করেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক, আহলে কোরআন তারাই হলো আল্লাহ তাআলার পরিবারের লোক এবং আল্লাহ তাআলার বিশেষ বান্দা। এমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ছাত্র এবং শিক্ষকদেরকে দুনিয়ার মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ বলেন নাই, তাদেরকে আল্লাহ তাআলা নিজের পরিবারের লোক বলেছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামার 3 নম্বর কারণ হলো তারা এমন একটা আমলের সাথে 24 ঘন্টা লিপ্ত থাকে, জড়িয়ে থাকে, যে আমলের দেখভাল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদের একটা বিশেষ জামাত নিযুক্ত করে দিয়েছেন, যারা 24 ঘন্টা এই কোরআনের পাখিদের বেষ্টনী দিয়ে রাখে এবং তাদের তেলাওয়াতগুলো খুব মনোযোগ সহকারে শুনতে থাকে। মুসলিম শরীফের রাওয়ায়াত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আন্না উসাইদ ইবনে হুদাইর বাইনামা হুয়া লাইলাতান ইয়াকরাউ ফি মিরবাদি। আল্লাহ নবীর এক সাহাবী উসাইদ ইবনে হুদাইর, তিনি এক রাত্রিতে তার ঘোড়ার রাস্তা বলে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। ইদ জালাত ফারাসুহু, হঠাৎ তার ঘোড়াটা লাফাইতে লাগলো। তিনি কিছুক্ষণ তেলাওয়াত বন্ধ করে আবার তেলাওয়াত শুরু করলেন। ঘোড়াটা আবারও লাফাইতে লাগলো। তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন, আবার তেলাওয়াত করলেন। কিছুক্ষণ পর তো মাজালাত তাইজন, ঘোড়াটা আবারও লাফাইতে লাগলো। উসাইদ ইবনে হুদাইর বলে, ফাখাশিতু আন তাতা ইয়াহইয়া, আমার ছেলে ইয়াহইয়া ঘোড়ার কাছে ঘুমন্ত অবস্থায় ছিল। তা আমি ভয় করছিলাম, ঘোড়া যেভাবে লাফাইতে ছিল, না জানি লাফাইতে আমার ছেলেকে পদপিষ্ট করে ফেলে নাকি, সেই ভয়ে আমি তেলাওয়াত বন্ধ করে ফাকুমতু ইলাইহা, দৌড়িয়ে ঘোড়ার কাছে গেলাম। ঘোড়ার কাছে গিয়ে দেখি ফাইদা মিসলু যিল্লাতি ফাওকা রাসি ফিহা আমসালুস সুরুজ, গিয়ে দেখি মাথার উপরে সামিয়ানার মতো কিছু একটা দেখা যাচ্ছে, তার মধ্যে অনেকগুলো বাতি জ্বলে আছে। আরাজাত ফিল জাওয়ি হাত্তা মা আরাহা, যখনই আমি সেখানে গেলাম, আমি যাওয়ার পরে সেগুলো আমাকে দেখে আকাশে উঠে গেল, আর আমি দেখতে পেলাম না। পরদিন সকালবেলা আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে রাত্রিকালের পূর্ণ ঘটনা তার কাছে বর্ণনা করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা ইবনে হুদাইর, ইবনে হুদাইর, তুমি তেলাওয়াত চালিয়ে যাইতে বন্ধ করলে কেন? ইবনে হুদাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তেলাওয়াত চালিয়ে গিয়েছিলাম, একবার, দুইবার, তিনবার এভাবে তেলাওয়াত করতেই ছিলাম। চতুর্থ পর্যায়ে তেলাওয়াত বন্ধ করে দিয়েছি, কারণ ঘোড়ার কাছেই আমার ছেলে ইয়াহইয়া ঘুমন্ত অবস্থায় ছিল, আর ঘোড়া যেভাবে লাফাইতে ছিল, আমি তো ভয় করছিলাম, না জানি আমার ছেলে ইয়াহইয়াকে পদপিষ্ট করে ফেলে নাকি। সেই জন্য আমি তেলাওয়াত বন্ধ করে তার কাছে গিয়ে দেখি মাথার উপরে সামিয়ানার মতো কিছু একটা দেখা যাচ্ছে, তার মধ্যে অনেকগুলো বাতি জ্বলে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেখানে যাওয়ার পরে আরাজাত ফিল জাও, সেগুলো আকাশের দিকে উঠে গেল, হাত্তা মা আরা, ফলে আমি আর সেগুলো দেখতে পেলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিলকাল মালাইকাতু কানাত তাসতামিউ লাকা ওয়ালাউ ক্বরাতা লাসবাহাত ইয়ারাহান নাসু মা তাস্তাতিরু মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ইকরা ইবনে হুদাইর, হ্যাঁ ইকরা ইবনে হুদাইর, উসাইদ ইবনে হুদাইর, তুমি তেলাওয়াত চালিয়ে যাইতে বন্ধ করলে কেন?
সেগুলো সাধারণ কোনো সামিয়ানা ছিল না, সাধারণ কোনো বাতি ছিল না। তিলকাল মালাইকা, সেগুলো তো ছিল আল্লাহ তাআলার আসমানের রহমতের ফেরেশতারা। কানাত তাসতামিউ লাকা, যারা তোমার তেলাওয়াতগুলো খুব মনোযোগ সহকারে শ্রবণ করছিল। ওয়ালাউ ক্বরাতা, তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত চালিয়ে যাইতে, লা আসবাহাত, তাহলে রহমতের ফেরেশতারাও খুব মনোযোগ সহকারে সকাল পর্যন্ত তোমার তেলাওয়াতগুলোকে শ্রবণ করত। হাত্তা ইয়ারাহান নাসু মা তাস্তাতিরু মিনহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, বরং সকালবেলা দুনিয়ার মানুষেরাও তোমার মতো নিজেদের চোখে আসমানের ফেরেশতাদেরকে দেখতে পেত। আমাদের ছেলেরা যখন এখানে কোরআন তেলাওয়াত করে, তখন আল্লাহ তাআলার ফেরেশতারা, এক বিশেষ শ্রেণীর ফেরেশতারা, তাদেরকে বেষ্টনী দিয়ে রাখে, তাদের তেলাওয়াতগুলো মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকে। তাই এমন এক বিশেষ আমল তারা করে। সেই আমলের কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক, তারা হলো দুনিয়ার মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ। মুহতারাম হাজিরিন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, কোরআনের ছাত্র এবং শিক্ষকরা দুনিয়ার মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ হওয়ার আরেকটা অন্যতম কারণ হলো তারা এমন এক জাতি, এমন এক দলের লোক, যে জাতিকে, যে শ্রেণীর লোকদেরকে যদি কোনো জনপদ, কোনো এলাকাবাসী, কোনো গ্রামবাসী সম্মান করে, তাহলে তাদেরকে সম্মান করার কারণে ওই জাতিকে আল্লাহ তাআলা সম্মানিত করে দেন। আর যে জাতি কোরআনের পাখিদেরকে সম্মান করে না, কোরআনের ছাত্র শিক্ষকদেরকে সম্মান করে না, তাদের সুব্যবস্থা করে দেয় না, ওই জাতিকে, ওই জনপদকে, ওই গ্রামবাসীকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, সম্মান দেন না। ইবনে মাজার হাদিস 258 নম্বর হাদিস, নাফে ইবনে আব্দুল হারিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মক্কার গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন। একদিন তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, নাফে, তুই মক্কার গ্রামবাসীদের জন্য কাকে মেম্বার হিসাবে নিযুক্ত করেছ? নাফে ইবনে আব্দুল হারিস বলে, আমিরুল মুমিনিন, আমি মক্কার গ্রামবাসীদের জন্য আমাদের মুক্তিপ্রাপ্ত একজন গোলাম, আমাদের মুক্তিপ্রাপ্ত একজন দাস ইবনু আবজাকে গ্রামের মেম্বার হিসাবে নিযুক্ত করেছে। ওমর ইবনে খাত্তাব কিছুটা নাখুশ হয়ে জিজ্ঞাসা করলেন, ফাস্তাখলাফতা আলাইহিম মাওলান, গ্রামের মধ্যে কোনো সম্ভ্রান্ত মানুষ ছিল না, গ্রামের মধ্যে কোনো শিক্ষিত শ্রেণীর মানুষ ছিল না, তুমি একজন মুক্তিপ্রাপ্ত গোলামকে গ্রামের মেম্বার হিসাবে নিযুক্ত করলে? নাফে ইবনে আব্দুল হারিস ডেকে বলে, আমিরুল মুমিনিন, ইবনু আবজা একজন গোলাম হতে পারে, ইবনু আবজা একজন দাস হতে পারে, কিন্তু ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ আলিমুম বিল ফারাইজ ওয়া কাজিন। আমিরুল মুমিনিন ইবনু আবজা একজন গোলাম হতে পারে, ইবনু আবজা একজন দাস হতে পারে, কিন্তু ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ, সে আল্লাহ তাআলার কোরআনের কারি, আল্লাহ তাআলার কোরআনটা সে খুব ভালোভাবে পড়তে জানে। আলিমুম বিল ফারাইজি, সে মিরাসের মাসলা মাসাইল সম্পর্কে ভালো জানে। ওয়া কাজিন, এবং সে বিচারের উত্তম ফয়সালা করতে পারে। সেই কারণে ইবনু আবজা একজন গোলাম হওয়া সত্ত্বেও আমি তাকে গ্রামের মেম্বার হিসেবে নিযুক্ত করেছি। فقال عمر بن الخطاب رضي الله تعالى عنه أما إن نبيكم صلى الله عليه وسلم قال إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। عمر بن الخطاب رضي الله تعالى عنه বলেন, নাফে ইবনে আব্দুল হারিস, শুনে রাখো, বিষয়টা যদি এমনই হয়
বিষয়টা যদি এমন হয় তাহলে জেনে রাখো তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয় আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে যে জাতি এই কোরআনকে সম্মান করবে, এই কোরআনের তালিম দিবে, কোরআনের তালিম নিবে, কোরআনের তালিমের সুব্যবস্থা করে দিবে, ওই জাতিকে আল্লাহ তাআলা এই কোরআনকে সম্মান করার কারণে তাদেরকেও সম্মানিত করে দিবেন। ওয়ায়াদাউ বিহি আখারিন, আর যে জাতি কোরআনকে পিছনে ফেলে দিবে, কোরআনকে অবজ্ঞা করবে, কোরআনের তালিম দিবে না, কোরআনের তালিম দিবে না, কোরআনের তালিমের সুব্যবস্থা করবে না, ওই জাতিকে আল্লাহ তাআলা কোরআনকে অবজ্ঞা করার কারণে ধ্বংস করে দিবেন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতিকে, এই কোরআনের ছাত্র শিক্ষকদেরকে এমনি এমনি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা বলেন নাই। কারণ তাদেরকে যে জাতি, যে গ্রামবাসী সম্মান করবে, ওই গ্রামবাসীকেও আল্লাহ তাআলা সম্মানিত করে দিবেন। যে এলাকাবাসী, যে জনপদ তাদেরকে অসম্মান করবে, পিছনে ফেলে দিবে, ওই জাতিকেও আল্লাহ তাআলা পিছনে ফেলে দিয়ে ধ্বংস করে দিবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, দুনিয়ার মধ্যে কোরআনের ছাত্র এবং শিক্ষক তারাই হলো সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ। কোরআনের ছাত্র এবং শিক্ষকদেরকে দুনিয়ার মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ বলার 4 নাম্বার কারণ হলো তারা এমন একটা আমল করছে, পৃথিবীর একমাত্র আমল, যে আমলের প্রত্যেকটা অংশের বিনিময়ে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে সওয়াব দান করবেন, কমপক্ষে 10টি করে সওয়াব। তিরমিজি শরীফের হাদিস 2910 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাতুন, আল্লাহ তাআলা তার প্রত্যেকটি হরফের বিনিময়ে একটি করে সওয়াব দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর এই কোরআনের সওয়াবের বিষয় তো এমন যে আল্লাহ তাআলা এই কোরআনের এক একটা সওয়াবের বিনিময়ে 10টি করে সওয়াব দান করবেন। পবিত্র কোরআন মাজিদের প্রত্যেকটা লাইনের মধ্যে 35 থেকে 40টা হরফ থাকে। পুরো পৃষ্ঠার মধ্যে 600 হরফ থাকে। পুরো পারার মধ্যে 12,000-এর মতো হরফ থাকে। আর পুরো কোরআন মাজিদের মধ্যে মুফাসসিরদের মতনৈক্য রয়েছে। সর্বনিম্ন সংখ্যাও যদি ধরা হয় তারপরেও 3 লক্ষের উপরে হরফ রয়েছে। তো আমাদের ছেলেরা কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে সওয়াব। প্রতি লাইন তেলাওয়াত করলে কমপক্ষে 400 নেকি, প্রতিটা পৃষ্ঠা তেলাওয়াত করলে কমপক্ষে 6000 নেকি, প্রতিটা পারা তেলাওয়াত করে কমপক্ষে 1,20,000 সওয়াব অর্জন করে। পুরো কোরআন মাজিদ তেলাওয়াত করে খতম করে কমপক্ষে 30 লক্ষ নেকি অর্জন করতে পারে, কমপক্ষে। তো এমনি এই জাতিকে, এই কোরআনের পাখিদেরকে, কোরআনের ছাত্র এবং শিক্ষকদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেন নাই। এখন গ্রামবাসী বলতে পারে,
যে তারা ছাত্র কোরআন তেলাওয়াত করে, তারা সওয়াব অর্জন করে, আমাদের কি ফায়দা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকেও মাহরুম করেন নাই, বঞ্চিত করেন নাই। তিরমিজি শরীফের হাদিস 2670 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কাজ করেনেওয়ালা ভালো কাজ করে যেই পরিমাণ নেকি অর্জন করবে, ঠিক তদ্রূপ ভালো কাজের সূচনাকারী, ভালো কাজে সাহায্য সহযোগিতাকারী, ভালো কাজে উপদেশ দেনওয়ালা, ভালো কাজে উৎসাহ দেনওয়ালা ব্যক্তিও ঠিক তদ্রূপ ওই পরিমাণ নেকি অর্জন করতে পারবে। তো শুধু আমাদের ছেলেরাই কোরআন তেলাওয়াত করে এত এত সওয়াব অর্জন করবে আর আপনারা মাহরুম হবেন, ওই রকম না। রাসূল আপনাদেরকেও বঞ্চিত করেন নাই, বরং যিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যারা ইতিপূর্বে সাহায্য সহযোগিতা করেছেন, বর্তমানে করছেন, ভবিষ্যতে করবেন, তারাও ঠিক সম পরিমাণ নেকি অর্জন করতে পারবেন। মুহতারাম হাজিরিন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআনের ছাত্র এবং শিক্ষকরা দুনিয়ার মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ হওয়ার আরেকটা কারণ বলে শেষ করে দিব। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এমন এক পুরস্কার দিবেন, এমন একটা অফার দিবেন, যেটা দুনিয়ার আর কোনো মানুষদেরকে, দুনিয়ার কোনো পীর বুজুর্গকে আল্লাহ তাআলা দান করবেন না। আবু দাউদ শরীফের হাদিস 1464 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন কিয়ামতের দিন কোরআন অধ্যয়নকারী হাফিজুল কোরআনকে বলা হবে, ইকরা ওয়ারতাকি, কোরআন তেলাওয়াত করতে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেভাবে ধীরে সুস্থে কোরআন তেলাওয়াত করতে থাকতে, সুন্দর সুরে কোরআন তেলাওয়াত করতে থাকতে, আজকেও তুমি ধীরে সুস্থে সুন্দর সুরে কোরআন তেলাওয়াত করতে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। কোরআন তেলাওয়াতকারী হাফিজুল কোরআন, সেও সুরে সুরে কোরআন তেলাওয়াত করতে থাকবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। তো কঠিন কিয়ামতের দিন হাফিজুল কোরআন হবে ধীরে সুস্থে সুন্দর সুরে কোরআন তেলাওয়াত করতে থাকবে আর জান্নাতের মধ্যে উপরের দিকে উঠতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে বলা হবে ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, আজকের দিনে তোমার কোরআন তেলাওয়াতের শেষ যেখানে হবে, তোমাকে জান্নাতের স্থানও সেখানে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, এমনি এমনি এই কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্রদেরকে দুনিয়ার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ বলা হয়নি। মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যে নিয়ামত দিয়েছেন, আমাদের গ্রামের মধ্যে এই দ্বীনি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা হয়েছে, আমাদের জন্য শুকরিয়ার বিষয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই জাতিকে এই হাফিজুল কোরআনদেরকে এই মাদ্রাসার খেদমত করে আমাদেরকে তাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, হযরত আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আমরা যেন হযরতের আলোচনাকে আমাদের প্রত্যেকটা দৈনন্দিন কাজের মধ্যে ফিট করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা হযরতকে আমাদের মধ্যে আরো দীর্ঘদিন আলোচনা করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন অত্র মাদ্রাসার ছাত্র ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ।